আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের ল্যাবের ফার্স্ট লেকচারটা দেখব। আমাদের ল্যাবটা যেহেতু ফিজিক্যালি হচ্ছে না, অনলাইনে হচ্ছে, সো আমাদের টেন্টেটিভ আউটলাইনটা হচ্ছে এরকম যে আমাদের এএলইউ ইমপ্লিমেন্ট করতে হবে। সেখানে আমরা 20% মার্কস রাখবো, বুথ ইমপ্লিমেন্টেশনে 20% মার্কস, স্যাপ 1-এ 20% মার্কস এবং ল্যাব ফাইনাল এবং অ্যাটেন্ডেন্সে আমরা ইন টোটাল 40% মার্কস রাখবো। এটা অবস্থাভেদে একটু এদিক সেদিক হতে পারে, বাট মোটামুটি এরকমই থাকবে, খুব একটা বেশি আহামরি চেঞ্জ হবে না। এবং যদি আমরা জানি যে আসলে অনেকে জেনে থাকবেন যে ডিএসডি ল্যাবে আসলে হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন করতে হয়। সো নর্মালি এটা হতো যে এএলইউতে আমরা ফার্স্টে একটা সিমুলেশন নিতাম, তারপরে আমাদের হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন থাকতো। বাট এখন যেটা হবে, যেহেতু অনলাইনে ল্যাব হচ্ছে, আমরা এএলইউ এর সিমুলেশন হবে প্রথম দিন, পরের উইকে আমরা এএলইউ এর উপর অনলাইন দিব। বুথের সিমুলেশন হবে এক উইকে, পরের উইকে আমরা অনলাইন দিব। আবার স্যাপ 1-এর সিমুলেশন এবং পরের উইকে আমরা অনলাইন নিচ্ছি। সো আপনাদেরকে যেটা করতে হবে সেটা ফার্স্ট ল্যাবে আপনাদেরকে এএলইউ ইমপ্লিমেন্ট করে নিয়ে আসতে হবে প্রোটিয়াস কীভাবে ইউজ করবেন বা কীভাবে এএলইউ ইমপ্লিমেন্টের জন্য কম্পোনেন্টগুলো কীভাবে নেবেন সেটাও আমরা আপনাদেরকে ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিব। সো এএলইউ এর ইমপ্লিমেন্টেশনের জন্য যেটা কথা সেটা আপনারা যেহেতু 0.75-এর ল্যাব, বুঝতেই পারছেন, ফার্স্ট উইকে একটা গ্রুপ ল্যাব করবে, পরের উইকে আরেকটা গ্রুপের ল্যাব, এবং পরের উইক থেকে আমরা সাবমিশন নেওয়া স্টার্ট করব। সাবমিশনের ডেডলাইনের জন্য গুগল ক্লাসরুমে একটু খেয়াল রাখবেন সবাই, গ্রুপ ওয়াইজ সাবমিশনের জন্য। এবং আপনাদের গ্রুপটা ফর্ম করে ফেলতে হবে। প্রত্যেকটা ল্যাবে আপনারা গ্রুপ ওয়াইজ সাবমিশন করবেন, এএলইউ, স্যাপ, বুথ যাই বলেন না কেন। সো আমরা একটু মুভ করি আমাদের পড়ার দিকে। সো আমাদের প্রথমেই যেটা ইমপ্লিমেন্ট করতে হবে অলরেডি বলে ফেলেছি, আমাদের এএলইউ ইমপ্লিমেন্ট করতে হবে। এএলইউ দিয়ে এএলইউ এর ফুল ফর্ম যদি আমরা একটু মনে করি, এএলইউ এর ফুল ফর্ম অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। সো এএলইউ বেসিক্যালি এমন একটা সিস্টেম বা এমন একটা ইউনিট যে কী করবে, অ্যারিথমেটিক অপারেশন এবং লজিক্যাল অপারেশন আমাকে পারফর্ম করে দিবে। সো এএলইউতে বেসিক্যালি আমাদের 8টা অ্যারিথমেটিক অপারেশন, মানে আমরা যে এএলইউটা দেখবো সেটা একটা 4 বিটের এএলইউ, এবং সেটা কি করতে পারবে, 8টা অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করতে পারবে এবং 4টা লজিক্যাল অপারেশন পারফর্ম করতে পারবে। সো আমাদের টোটাল 12টা অপারেশন আমরা পারফর্ম করব, এবং 12টা অপারেশনের জন্য আমাদের বেসিক্যালি মিনিমাম কয়টা বিট লাগবে, 4টা বিট লাগবে। কারণ আপনি যদি 3টা বিট নেন তাহলে 2 কিউব সমান 8টা অপারেশন পারফর্ম করতে পারবেন। আবার 4টা বিট যদি নেন তাহলে 16টা অপারেশন পারফর্ম করতে পারবেন, বাট আমাদের 16টার প্রয়োজন নেই, আমরা 12টা অপারেশন পারফর্ম করব। সো আমরা যদি অপারেশনগুলো একটু দেখি, সো আমাদের প্রথম অপারেশনটা অ্যাডিশন অপারেশন, জাস্ট যোগ করে দিবে। ধরেন আপনি 10 এবং 11 দিলেন, এই 10 এবং 11কে সে যোগ করে দিবে। এতে আছে 10 এবং বিতে আছে কি 11। এবার আসেন পরেরটা, সেটা অ্যাডিশন উইথ ক্যারি। অর্থাৎ ধরেন সাপোজ আমি এখানে 10111100 এটা যোগ করব। সো আর একটু চেঞ্জ করে দিই, ধরেন এটা যোগ করব 1011 এবং 3টা 10। সো এখানে 10 সমান 1, 1 আর 1-এ 2, অর্থাৎ 10 এই 0, এখানে 1। দেখেন এখানে আপনার কি করতে হচ্ছে, এই কলামে এসে আপনার কি করতে হচ্ছে, একটা ক্যারির সাথে আপনাকে 2টা বিট যোগ করতে হচ্ছে। সো আমাদের এই অপারেশনটা করার প্রয়োজন পড়তে পারে যে আমরা ক্যারির সাথে আমাদের অপারেশন, মানে আমাদের 2টা বিট যোগ করব। সো সেক্ষেত্রে আমাদের সেকেন্ড অপারেশনটা কাজে লাগবে, অ্যাডিশন উইথ ক্যারি। ইতিমধ্যে একটা কথা বলে রাখি যে আমাদের ল্যাবে আমরা এটা একটু কম দেখব, কারণ আমরা থিওরি ক্লাসে ইন ডিটেলস এটা অনেক ভালোভাবে দেখব। সো কারো যদি মনে হয় যে এটা কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, সেটা আসলে আমরা ইনশাল্লাহ থিওরি ক্লাসে ক্লিয়ার করে ফেলবো। আজকে আমরা জাস্ট বেসিকটা বোঝার চেষ্টা করি। সো 3 নম্বর অপারেশনটা যদি আমরা দেখি, 3 নম্বর অপারেশনটা আমাদের সাবট্রাকশন অপারেশন। অর্থাৎ আপনি যদি একটা বিট দিয়ে দেন 1 এবং আরেকটা বিট দেন 0, সে কী করবে, 1 থেকে 0 বিয়োগ করে আপনাকে আউটপুটটা দিবে। 4 নম্বর অপারেশনটা সাবট্রাকশন উইথ বড়, ওই যে অ্যাডিশনের মতো। কোনো সময় যদি আপনার হাতে একটা বড় চলে আসে এবং সাবট্রাকশনের সময় আপনার সেই বড়টা বিয়োগ করার প্রয়োজন পড়ে, যেমন ধরেন আমি ডেসিমাল নাম্বারে যদি একটা এক্সাম্পল দিই, আপনি 15 থেকে যদি 9 বিয়োগ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এখানে সাপোজ 25 থেকে 9 বিয়োগ করতে চাচ্ছেন, ঠিক আছে। সো এখানে আপনাকে কি করতে হচ্ছে, 5 থেকে 9 বিয়োগ করার জন্য আগে 15 থেকে 9 বিয়োগ করছেন 6। এবার এখানে একটা বড় চলে আসছে আপনার হাতে,
আমরা যেটাকে ছোটবেলা থেকে বলে আসি যে হাতে আছে এত, সো বড় হচ্ছে 1, সো 2 - 1 = 1। সো আপনার এরকম একটা বড় মানে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ করার সময় বড়কেও বিয়োগ করার প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে আমরা এই সাবট্রাকশন উইথ বড় অপারেশনটা পারফর্ম করব। এবার আসেন ইনক্রিমেন্ট অপারেশন। ইনক্রিমেন্ট মানে কি, আমরা নর্মাল সি করে যেটা লিখি i++, ইনক্রিমেন্ট আসলে সেই জিনিসটাই। ধরেন আপনি ভ্যালু ইনপুট দিয়েছেন হচ্ছে 1010, সে ইনক্রিমেন্ট করে আপনাকে রিটার্ন করবে হচ্ছে 1011। এবার আসেন পরের অপারেশনটা ডিক্রিমেন্ট। সো ডিক্রিমেন্টও ঠিক একইভাবে ইনক্রিমেন্টের মতো, আপনি i- লিখলে যেটা হতো এখানেও সেটা হবে। সো আপনি যদি 1011 ইনপুট দেন, সে 1 ডিক্রিমেন্ট করে আপনাকে আউটপুট দিবে হচ্ছে 1010। এবার আসেন ট্রান্সফার। সো ট্রান্সফার অপারেশনটা কি হবে, জাস্ট নর্মালি আপনার কোনো একটা সময় প্রয়োজন পড়তে পারে যে ধরেন এই জিনিসটা বেশি কাজে লাগে হচ্ছে নেটওয়ার্কিংয়ে। ধরেন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় সিগন্যাল পাঠাচ্ছেন, যেখানে আপনি পাঠাচ্ছেন সেই জায়গাটা আসলে আপনার থেকে অনেক দূরে, সো সিগন্যালটা অনেক দূর যেতে যেতে উইক হয়ে যায়। এই জন্য সিগন্যালের জন্য একটা রিপিটার ইউজ করা হয়, যে একই সিগন্যালকে সে আবার কি করবে, অ্যাম্প্লিফাই করে পাঠাবে। সো এমনও হতে পারে যে আপনার একই ভ্যালুকে আবার ট্রান্সফার করার প্রয়োজন পড়লো কোথাও। ধরেন আপনি 1010 ইনপুট দিয়েছেন, এই 1010টাকেই কোথাও ট্রান্সফার করার প্রয়োজন পড়লো, সেক্ষেত্রে আমরা এই ফাংশনটা ইউজ করব বা এই অপারেশনটা ইউজ করব। এবার আসেন ট্রান্সফার উইথ ক্যারি, অর্থাৎ আপনার যদি কোনোখানে এমন করার প্রয়োজন পড়ে যে আপনি এর ভ্যালুটাকেও ট্রান্সফার করবেন, সাথে সি আউটকেও আপনি 1 করে ট্রান্সফার করবেন, মানে ক্যারি আউটটাও 1 আছে সেটাকেও আপনি ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হতে পারে, এই ট্রান্সফার উইথ ক্যারি অপারেশনটা পারফর্ম করতে হতে পারে। সো এই ছিল আমাদের 8টা অ্যারিথমেটিক অপারেশন। এখন হচ্ছে আমরা দেখব আমাদের লজিক্যাল অপারেশনগুলো। সো আমাদের লজিক্যাল অপারেশন আছে 4টা, একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে অর, একটা হচ্ছে এক্সঅর এবং একটা হচ্ছে নট। এখন কেউ কেউ কোশ্চেন করতে পারেন, আর অন্যান্য অপারেশনকে পারফর্ম করা যায় না, অন্যান্য লজিক্যাল অপারেশন পারফর্ম করা যায় না কি? পারফর্ম তো অবশ্যই আপনি করতে পারবেন, বাট আমরা এই 4টাই দেখব। এবং খেয়াল করে যদি দেখেন, এই 4টাই হচ্ছে একদম মৌলিক বেসিক 4টা অপারেশন। আপনি এক্সঅর করতে পারলে সেটাকে নট করে এক্সনর করতে পারবেন, অ্যান্ড অর করতে পারলে ন্যান নরও করতে পারবেন। আপনি এক একটা মানে অ্যান্ডের পরে আপনি যদি নট করেন তাহলে আপনি ন্যান পাচ্ছেন, অরের পরে নট করেন নর পাচ্ছেন। সো আমাদের বেসিক যে 4টা আছে সেই বেসিক 4টাই আমরা আসলে ইমপ্লিমেন্ট করব। সো এখন আসেন যে কিভাবে আসলে এএলইউকে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন বা কিভাবে এটাকে নিয়ে কাজ করতে পারেন। সো প্রথমে যেটা করতে হবে, আমরা একটু যদি ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রামটা একটু দেখি। আমি থিওরি ক্লাস আপনাদেরকে অলরেডি দেখাই ফেলছি এটা। সো এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার। সো ফুল অ্যাডারে 2টা ইনপুট আছে, একটা হচ্ছে এক্স এবং একটা হচ্ছে ওয়াই। সো আপনি এক্স আর ওয়াই যখন যোগ করবেন, যোগ করার পরে আপনার আউটপুটটা কোথায় চলে আসবে, আউটপুটটা চলে আসবে এফে। এবং আপনার একটা ক্যারি যদি জেনারেট হয়, সেই ক্যারি আউটটা কোথা দিয়ে আসবে, কোন দিক দিয়ে বের হবে, এই যে সি আউট দিয়ে। সো সি আউট লাইনে আমরা ক্যারি আউটটাকে পাবো এবং ক্যারি ইন লাইনে হচ্ছে আমরা ক্যারিটাকে ইন করতে পারবো। সো আমাদের বেসিক ফুল অ্যাডারটা হচ্ছে এরকম, যদি ব্লক ডায়াগ্রামটা চিন্তা করি। তার মানে আসলে আমাদেরকে কি কি ইনপুট দিতে হবে, আমাদের ইনপুট হচ্ছে এই 3টা, এক্স ওয়াই এবং সিন, এবং আমাদের আউটপুট হচ্ছে এফ এবং ক্যারি আউট। সো যেহেতু আমরা এই ফাংশনটা, এই অ্যারিথমেটিক ফাংশনগুলোকে ইমপ্লিমেন্ট করব, এই যে এফ এ যেগুলো আছে সেগুলোকে যেহেতু আমরা ইমপ্লিমেন্ট করব, আমাদের আউটপুট কিন্তু এফ। সো আমরা আউটপুট নিয়ে এখন আর মাথা ঘামাবো না, আমরা হচ্ছে এই ডিজায়ার্ড আউটপুটটা পাওয়ার জন্য, ধরেন এই যে এ আছে, এই ডিজায়ার্ড আউটপুটটা পাওয়ার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে প্রয়োজনীয় যে ইনপুটগুলো আছে সেই ইনপুটগুলো দিব। আবারও বলছি, আমাদের এখানে আউটপুটটা দেওয়াই আছে, ডিজায়ার্ড ফাংশনটাই হচ্ছে আমাদের আউটপুট। সে আউটপুট পাওয়ার জন্য আমরা কি কি ইনপুট দিব সেটা আসলে আমরা কোথায় লিখব, এই এক্স ওয়াই এবং সিএন এ লিখব। সো ফর এক্সাম্পল, ফার্স্ট ফাংশনটা যদি আমরা দেখি, আমরা চাচ্ছি কি প্রথমটা এ, অর্থাৎ আমাদের ফাংশনটা হবে জাস্ট এ কে ট্রান্সফার করবে, ট্রান্সফার এ। সেটার জন্য আমরা এক্সে কি ইনপুট দিতে পারি, দেখেন এক্সে আমরা দিতে পারি হচ্ছে এ, ওয়াইয়ে কি দিতে পারি, ওয়াইয়ে দিতে পারি হচ্ছে 0 এবং সিএনএও দিতে পারি 0। সো আমরা যদি এটা লিখি এ 0 0, এটার মানে হচ্ছে সে কি করবে, এ প্লাস 0 প্লাস 0, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস সিন। এইটা করে সে কিসে দিবে, সে রেজাল্টটাকে দিবে এফে, রেজাল্টটাকে দিবে এফে এবং ক্যারিটাকে দিবে সি আউটে। ঠিক
তেমনিভাবে আমি যদি পরেরটা করতে চাই তাহলে আমি কি করতে পারি, a+1 করতে হবে আমাকে। এখন এই জিনিসটা খুব ঠান্ডা মাথায় শুনেন এবং খুব ব্যাপারটা ইম্পর্টেন্ট, কারণ আপনারা অনেকেই এটা ভুল করেন। যেমন আমি এক্সে দিলাম a, ওয়াইয়ে কি করবেন আপনারা 1 দিয়ে দিবেন। কিন্তু খেয়াল করে দেখেন, ধরেন আমি 4 বিটের অ্যাডার নিয়ে কাজ করছি, ঠিক আছে, বা 4 বিটের ALU ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। আমার এক্স এবং ওয়াই কিন্তু তাহলে 4 বিটের হবে। আমি যদি অন্য একটা কালার নিয়ে আপনাদেরকে একটু লিখে দেখাই, এক্স হচ্ছে 4 বিটের, ওয়াইও হচ্ছে 4 বিটের, এফও হবে 4 বিটের। আপনি 4 বিট যোগ বিয়োগ করার পরে আপনি রেজাল্টে আসলে 4 বিটই পাবেন। সো এফও হবে 4 বিটের, কিন্তু ক্যারি ইন এবং ক্যারি আউট হচ্ছে 1 বিটের। সো a+1 মানে কি দেখেন, a+1 মানে কিন্তু 1 বিটের একটা মান যোগ হচ্ছে। আপনি যদি y-এ 1 দিয়ে দেন, y-এ 1 দিয়ে দিলে বেসিক্যালি কি হবে দেখেন, y-এ 1 দিলে হবে আপনার y মানে কিন্তু 4 বিটের y। সো y-এ 1 দেওয়া মানে আপনি 4টা 1 দিয়েছেন। সেক্ষেত্রে কি হয়ে যাবে, a প্লাস 4টা 1, কিন্তু আমার কিন্তু প্রয়োজন a প্লাস 1টা 1, অর্থাৎ জাস্ট ইনক্রিমেন্ট করা, ভ্যালুটা 1 বাড়ানো। সো আমরা কি করব, আমরা কখনোই ইনক্রিমেন্ট অপারেশনে বা যেখানে আমার 1 বিটের প্রয়োজন, 1 বিটের অপারেশন করার প্রয়োজন, সেটাকে আমরা কি দিব, 1 বিটের অপারেশন বলছি, 1 বিটের যোগ বিয়োগ করার প্রয়োজন, সেটা আমরা কোথায় দিব, সেটা আমরা অলওয়েজ দিব হচ্ছে সিইনে। সো আমি সিইনে দিয়ে দিচ্ছি 1 এবং ওয়াইয়ে দিয়ে দিচ্ছি 0। তাহলে এবার দেখেন আমার এটা হচ্ছে 4 বিট, এটা হচ্ছে 4 বিট, এটা হচ্ছে 1 বিট। সো আমাকে এর সাথে আমি 1 যোগ করে আমি ইনক্রিমেন্ট অপারেশনটা পারফর্ম করতে পারছি, 1 বিটের একটা 1 যোগ করছি। সো এটা গেল আমাদের সেকেন্ড অপারেশন। এখন কেউ কোয়েশ্চেন করতে পারেন, ম্যাডাম আমি কি চাইলে এটা এভাবে লিখতে পারি না, আমি এক্সে 0 দিব, ওয়াইয়ে a দিব এবং সিইনে 1 দিব? সেকেন্ড রোটার জন্যই বলছি, যে এই অপারেশনটার জন্য বা এই ফাংশনটার জন্যই বলছি যে আমি কি করছি, এক্সে 0 দিতে চাচ্ছি এবং ওয়াইয়ে a দিতে চাচ্ছি। হ্যাঁ, এটা কি লজিক্যালি ভুল? অবশ্যই লজিক্যালি ভুল না। এটা থিওরিটিক্যালি ভুল? অবশ্যই থিওরিটিক্যালি ভুল না, আপনি চাইলে দিতে পারেন। বাট আমরা পরীক্ষার জন্য বা খাতায় যখন লিখব বা ল্যাবে যখন ইমপ্লিমেন্ট করব, তখন আমরা সব সময় ফার্স্ট ইনপুটটা আমরা এক্সে দিব। আবারও বলছি, আমরা যখন পরীক্ষাতে লিখব বা ক্লাসে আমরা পড়াশোনা করব এটা নিয়ে, বা যখন আমরা ল্যাবে ইমপ্লিমেন্ট করব, আমরা সব সময় ফার্স্ট ইনপুটটা এক্সে দিব। সো এই গেল আমাদের সেকেন্ড রো পর্যন্ত। এবার 3 নাম্বারটায় যদি আসি, a+b, জাস্ট এক্সে a দিব এবং ওয়াইয়ে b দিব। যেহেতু আমার কোনো ক্যারির ব্যাপার নাই, সো আমি ক্যারি ইনে এখানে দিয়ে দিব হচ্ছে 0। সো এক্সে a, ওয়াইয়ে b এবং ক্যারি ইনে হচ্ছে 0। তার মানে কি হয়ে যাবে, আমার ফাংশনটা হবে হচ্ছে a প্লাস b প্লাস 0। সো আমাদের 3 নম্বর ফাংশনটাও হয়ে গেল। এবার আসেন 4 নাম্বারটাতে, a প্লাস b প্লাস 1, বা যেটাকে আমরা বলছি হচ্ছে অ্যাডিশন উইথ ক্যারি, এই যে এইটা। সো এটার জন্য আমরা কি করব, এক্সে দিলাম a, ওয়াইয়ে দিচ্ছি b এবং সিইনে দিচ্ছি 1। তাহলে আমার এই ফাংশনটা হয়ে যাবে হচ্ছে a প্লাস b প্লাস 1। দেন if we come to the next, we get the function a plus b bar. এখন আসেন এই জায়গাটা যদি আমরা একটু দেখি, দেখেন এখানে a plus b bar বা addition with carry যে এক্সাম্পলটা আমাদের ছিল, সরি সাবট্রাকশন উইথ বড় যে অপারেশনটা আমাদের ছিল, আমি যদি একটু ব্যাক করি, দেখেন আমাদের সাবট্রাকশন উইথ বড় ফাংশনটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের সাবট্রাকশন উইথ বড় ফাংশন বা a minus b minus 1। সো আমরা a minus b minus 1 ফাংশনটাকে আমরা লিখতে পারি হচ্ছে a plus b bar। সো কিভাবে লিখছি সেটা যদি একটু দেখি, খেয়াল করে দেখেন a minus b minus 1, এটাকে আমরা কি লিখছি, a plus b bar। সো এখানে যদি আমরা খেয়াল করি, এই b বারটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন যে কোনো কিছু নেগেটিভ মানে কি, আমরা বাইনারি সিস্টেমে আমরা যদি কোনো ভ্যালুকে বা কোনো সংখ্যাকে নেগেটিভ করতে চাই, তাহলে সেটার কি নেই, টুস কমপ্লিমেন্ট নেই, তাই না? সো মাইনাস b সমান সমান কি করা যায়, আমরা লিখতে পারি হচ্ছে b বার প্লাস 1। এখন এই b বারটা কি, এই b বারটা একটু আগে বলে ফেলেছি, b বার হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। সো আবার যদি একটু বলি, আমরা
বাইনারি সিস্টেমে কি করি, যে কোনো সংখ্যার যদি আমরা নেগেটিভ বের করতে চাই তাহলে সেটাকে কি করি, ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করে সেটার টুস কমপ্লিমেন্ট বের করি। সো আমরা কি করছি এখানে -b সমান লিখতে পারি হচ্ছে b বার প্লাস 1, অর্থাৎ b বার হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট এবং সাথে 1 যোগ করে আমি -b পাচ্ছি। সো আমি এটাকে যদি একটু সাইড চেঞ্জ করে ফেলি তাহলে আমরা কি লিখতে পারি দেখেন, আচ্ছা এটা না, আমি একটু, so now we can write -b is equal to, sorry, -b -1 is equal to b bar. সো খেয়াল করে দেখেন এই -b -1টাকে আমরা কি দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, b বার দিয়ে। এখন একটু কনফিউশন থাকতে পারে বা যেহেতু কোশ্চেন করার কোনো অপশন পাচ্ছেন না একটু টেনশন লাগতে পারে যে কিভাবে বুঝতে পারছি না। আমরা থিওরি ক্লাসে এই জিনিসগুলো আবার খুব ডিটেইলসে দেখব, তখন যদি কোনো সমস্যা হয় বা চাইলে থিওরি ক্লাসে ল্যাবের প্রবলেম নিয়ে আপনারা আলোচনা করতে পারেন আমার সাথে। সো আশা করি তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো we can write this function a minus b minus 1 as equal to a plus b bar. Then we have to put a in x column, b bar in y column, and as we don't have any carry in to add, so we can write here 0. So খেয়াল করে দেখেন আমরা x এ কি লিখলাম a, y এ লিখলাম কি b বার। যেহেতু আমার ফাংশনটাকে আমি ছোট করে ভেবে লিখে ফেলতে পারি, ছোট করে ভেবে লিখতে পারি a plus b বার। সো আমি x এ ডাইরেক্ট a বসিয়ে দিলাম এবং y এ ডাইরেক্ট b বার বসিয়ে দিলাম। সো c এ বসবে কে, c এ বসবে হচ্ছে 0। সো এখন আসেন পরেরটা যদি চিন্তা করি, পরেরটা হচ্ছে a minus b। সো আমরা একটু আগে দেখে আসলাম কি যে -b কে লেখা যায় হচ্ছে b bar plus 1। So we can write the function a minus b as a plus b bar plus 1 because -b is equal to b bar plus 1. এটা হচ্ছে b bar plus 1. So fine. Now we can write a in column x, b bar in column y, and 1 in carry in column. যেহেতু আমাদের একটা এক্সট্রা একটা ক্যারি বিট আছে, এক্সট্রা একটা ক্যারি যোগ করার ব্যাপার আছে 1, সো আমরা এখানে c in এ 1 দিলাম। খেয়াল রাখবেন এটা কিন্তু 1 বিটের 1, এটা কিন্তু 4 বিটের 1 না। সো এটা গেল আমাদের 4th রো। নাও কামিং টু দ্য 5th রো, উই গেট দ্য ফাংশন a minus 1. সো যদি একটু খেয়াল করেন a minus 1 কে আমরা কি লিখতে পারি, a minus 1 মানে হচ্ছে, আমি এগুলো একটু মুছে দিই, a minus 1. So a minus 1 মানে কি, আমরা এভাবে লিখতে পারি a plus minus 1, right? So we need to get the value of -1, and in binary system we know that if we want to negative something, so we have to take the 2's complement of that value. So -1 কে আমরা লেখার জন্য কি করতে পারি, ফার্স্ট হচ্ছে আমরা পজিটিভ 1 নেই। সো পজিটিভ 1 ইজ, যেহেতু 4 বিটের অ্যাডার, সো আমরা 4 বিটের হিসাবটা করব, 4 বিটের ভ্যালুটা হিসাব করব। সো +1 কে আমরা রিপ্রেজেন্ট করতে পারি হচ্ছে 0001। সো 1's complement of 1 should be 1110। 1 কে 0 করলাম, 0 কে 1 করলাম, 0 কে 1 করলাম, 0 কে 1 করলাম। Then 2's complement of 1 should be adding 1 with 1's complement, then we get the 2's complement of 1 should be 4 ones, that means 1111। বা এটা হচ্ছে কি ডেসিমেলের, সরি ডেসিমেলের 15, মাইনাসটা হবে না। সো তাহলে আমরা এখন কি লিখতে পারি, আমরা এটাকে এভাবে লিখতে পারি না ডিরেক্টলি a প্লাস 4টা 1। এখন খেয়াল করে দেখেন এতক্ষণ কিন্তু আমরা একটা 1 কে অ্যাড করছিলাম, বাট এখন আমরা কি করব, 4টা 1 কে অ্যাড করতে হবে। সো 4টা 1 কে অ্যাড করার জন্য আমরা কিসে অ্যাড করব, আবারও বলি 1 বিটের 1 অ্যাড করার জন্য আমরা c নে অ্যাড করব, c নে বসাবো। কিন্তু 4 বিটের কোনো অপারেশন হলে আমরা চলে যাব x কিংবা y এ। সো আমরা ফার্স্টে ইনপুট বসায় দেব হচ্ছে a তে, সরি x এ হচ্ছে a বসবে, y এ তাহলে কি বসবে, y এ বসবে হচ্ছে, আপনারা লিখতে পারেন একটা 1 লিখলেও যা, আবার লিখে দিতে পারেন কি অল 1। আমরা হচ্ছে সবসময় অল 1 লেখার চেষ্টা করব। এখন কোশ্চেন করতে পারেন একটা 1 লিখলে কি সমস্যা বা একটা 1 লিখলে কি হয়।
খেয়াল করে দেখেন y এ যদি আপনি একটা মান লিখেন, y এ একটা মান লেখা মানে কি, y কিন্তু 4 বিটের, তার মানে আপনি 4 বিটে 4টা মান দিচ্ছেন। সো আপনি চাইলে এখানে 1 লিখতে পারেন, বাট আমরা আবারও বলছি এটা ম্যান্ডেটরি, আপনারা সবসময় শুধু 1 লিখবেন না, অল 1 লিখবেন। তার মানে y এর 4টা বিটে আসলে আপনি 1 বসাচ্ছেন। আবারও বলছি y এ অল 1 লিখব। সো যেহেতু আমাদের এখানে এই অপারেশনটাতে a-1 এ আমাদের আসলে আর কোনো আর কোনো ক্যারি ইন যোগ করার কিছু নাই, সো আমরা এখানে দিয়ে দিব হচ্ছে 0। এখন দেখেন এই অপারেশনটা আমি একটু এগুলো যদি মুছে দেই, এখন দেখেন এই অপারেশনটা যদি আমরা পারফর্ম করি, যেটা এইটা হচ্ছে ট্রান্সফার এ উইথ ক্যারি, ঠিক আছে। সো এই অপারেশনটা হচ্ছে ট্রান্সফার এ উইথ ক্যারি, অর্থাৎ আমরা এফ এ পাবো হচ্ছে এ এবং ক্যারি আউটে পাবো হচ্ছে 1। সো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ধরেন আমি কি করতে চাচ্ছি, এ কে ট্রান্সফার করব ক্যারি সহ, একটা ক্যারিও জেনারেট করব সাথে, অর্থাৎ একটা ক্যারিকেও আনতে হবে। তো ধরেন আমার এর ভ্যালুটা আছে হচ্ছে 1010, আমি এটা আনতে চাই এফ এ যোগফলে এবং সি আউটে আনতে চাই 1। সো এটা যদি করতে চাই, দেখেন তো আমি যদি এই 1010 সাথে সাপোজ আচ্ছা এফ এ আনতে চাই 1010, তার মানে কি ট্রান্সফার এ উইথ ক্যারি, এটাও আমার কি তাহলে 1010। এখন আমি যদি কোনোভাবে 1010 সাথে এই ভ্যালুটা যোগ করতে পারি, দেখেন তো খেয়াল করে এই ভ্যালুটা যোগ করলে এই 4টা 0 আছে, তার মানে এক্স্যাক্টলি এই ভ্যালুগুলো বসে যাবে। যেহেতু আমাদের 4 বিটের অ্যাডার, সো এই 4 বিটের রেজাল্টটা যাবে হচ্ছে এফ এ এবং লাস্টের 1 বিট চলে আসবে কোথায়, ক্যারি বিটে। সো আবারও বলছি আমি ট্রান্সফার এ উইথ ক্যারি করব, অর্থাৎ এতে আছে 1010, সেটাকে আমি ট্রান্সফার করব এফ এ, সাথে আমার সি আউট ইজিক্যালটা আমি 1 চাচ্ছি। সো সেই জন্য আমি কি করতে পারি, এই 1010 সাথে আমি এই 1 4টা 0 এটা অ্যাড করতে পারি। এটা অ্যাড করলে কি হবে, 4টা 0-র জন্য এক্স্যাক্ট ওই ভ্যালুটাই চলে আসবে এবং 4 বিটের রেজাল্ট আমরা এফ এ রাখবো এবং সামনে একটা 1 আছে, সেটা কি কোথায় চলে যাবে, ক্যারি আউটে চলে যাবে। এখন আসেন যদি এই 100 মানে 1 4টা 0 অ্যাড করতে চাই, হোয়াট শুড উই ডু। এই 100কে দেখেন তো কি লেখা যায়, এভাবে লেখা যায় কিনা, 4টা 1 প্লাস 1, খেয়াল করে দেখেন 4টা 1-এর সাথে যদি আপনি 1 অ্যাড করেন, 110 11 হাতের 1 থাকবে, 110 হাতের 1 110 হাতের 1 110 1। সো দেখেন তো আমি কোনোভাবে যদি এটাকে, আচ্ছা কোয়েশ্চেন করতে পারেন ডিরেক্ট এটা বসাতে পারবো না, ডিরেক্ট এটা আমি এক্স বা ওয়াই কীভাবে বসাবো বলেন, আমার এক্স বা ওয়াই হচ্ছে 4 বিটের, বাট এই ভ্যালুটা হচ্ছে 5 বিটের। সো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই 2 ভাগে ভাগ করে ফেললাম, 4 বিটে একটু নিয়ে আসলাম, 1 বিটে একটু নিয়ে আসলাম। তাতে কি সুবিধা হচ্ছে দেখেন, আমরা এক্সে বসাবো এ, যেহেতু আমাদের এটা হচ্ছে ট্রান্সফার এ উইথ ক্যারি, এক্সে বসাবো হচ্ছে এ। আচ্ছা এখানে হচ্ছে একটা এ বসবে সাথে, প্লাস এ বসবে, আমি স্লাইডটা আপলোড করার সময় ঠিক করে দিব। সো এখানে আমাদের এক্সে বসবে হচ্ছে এ এবং ওয়াই এ বসবে হচ্ছে কি, দেখেন এই 4 বিটের ভ্যালুটা আমরা বসাই দেব। সো ওয়াই এ বসাবো হচ্ছে অল 1, ওয়াই এ বসালাম অল 1 এবং ক্যারি ইনে আমাদের কি বসে যাবে, এক্সট্রা একটা 1 বিটের যে 1 আমরা বের করলাম, সেই 1টাকে আমরা ক্যারি ইনে বসাই দেব। সো এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেশনের জন্য আমরা চার্টটা ক্রিয়েট করলাম। এখন আসেন আমরা সিন বুঝলাম, এক্স বুঝলাম, ওয়াই বুঝলাম, এফ বুঝলাম। সো এখন কোয়েশ্চেন করতে পারেন এই S2 S1 S0 এগুলা কোত্থেকে আসলো, এগুলা কি, এগুলা কিভাবে করব। সো ধরেন আপনি অ্যাডারকে বুঝাবেন যে আপনি কি করতে চাচ্ছেন, a + b + 1 করতে চাচ্ছেন বা অ্যাডিশন উইথ ক্যারি করতে চাচ্ছেন, বা আমি বুঝাতে চাচ্ছি কি আমি এখন অ্যাডারকে দিয়ে সাবট্রাকশন অপারেশন পারফর্ম করব। সো অবশ্যই একদম নর্মাল একটা নর্মাল সেন্সে যদি চিন্তা করেন, আপনি একটা সিস্টেমকে দিয়ে কোনো কাজ করাতে চাচ্ছেন, অনেকগুলো কাজ আছে, 7-8টা কাজ আছে, তার মধ্যে নির্দিষ্ট একটা কাজ করাবেন, সেক্ষেত্রে আপনাদেরকে কি লাগবে বা আপনাদেরকে কি করতে হবে, অবশ্যই সুইচের দরকার হবে। সো এই S2 S1 S0 হচ্ছে আমার কাইন্ড অফ সুইচের মতো, বা যেটাকে আমরা বলি সিলেক্টর বিট, ঠিক আছে, ফাংশন সিলেকশন বিট। সো এই বিটগুলোর কম্বিনেশন দিয়ে আপনি আসলে বুঝাতে পারবেন যে a + 1 করবেন না a + b করবেন
নাকি a-1 করবেন, নাকি a করবেন, ট্রান্সফার a করবেন। সো আবারও বলছি, s2 s1 s0 হচ্ছে আমাদের ফাংশন সিলেকশন বিট। এই বিটগুলোর কম্বিনেশন দিয়ে আপনি কি করবেন, আপনি হচ্ছে আপনার ফাংশনগুলোকে সিলেক্ট করবেন। এখন দেখেন, যেমন ধরেন এই যে এখানে আমি যদি এই s2 s1 s0 এ 1 0 0 পাই এবং cn এ যদি 1 পাই, তাহলে আমি কি অপারেশন পারফর্ম করব, a+1। আবার যদি s2 s1 s0 এ আমি 1, আচ্ছা পরের রোটা দেখাই, s2 s1 s0 এ আমি যদি 1 1 0 পাই এবং cn এ যদি 1 পাই, তাহলে আমি কি অপারেশন পারফর্ম করব, a প্লাস b বার প্লাস 1। সো এই তিনটা বিটের কম্বিনেশন আমাকে ঠিক করে দিবে আমি এখন আসলে কোন অ্যারিথমেটিক অপারেশনটা পারফর্ম করতে পারবো। তো আমরা এই ক্যারি ইন নিয়ে অনেক কথা বললাম। ক্যারি ইন 0 1 বসাইছি, 0 হিসাব করে বসাইছি একবার, 1 হিসাব করে বসাইছি একবার। সো ফাইনালি যদি আমরা আউটপুটটা দেখি যে আসলে আমাদের কি হওয়া উচিত অ্যারিথমেটিক অপারেশনের জন্য, আমরা কিন্তু কোনো লজিক্যাল অপারেশন এখনো দেখিনি। সো অ্যারিথমেটিক অপারেশনের জন্য যদি এটা দেখি, এটা হচ্ছে আমাদের ফাংশনটুকু বা টেবিলটুকু জেনারেট করতে হবে আপনাদেরকে। সো টেবিলে বেসিক্যালি আপনাদেরকে সব কিছুই দেওয়া থাকবে, এইটুকু অংশ দেওয়া থাকবে আপনাদেরকে এক্সামে বা ল্যাবের জন্য, এবং এইটা দেওয়া থাকবে। আপনারা যেটা করবেন, এক্স ওয়াই এবং সিন এর ভ্যালু বসায় বসায় সব কিছু বের করবেন। এক্স ওয়াই এবং সিন এর ভ্যালু কী হবে সেটা বসাবেন এবং সেই সাথে ফাংশনগুলো জেনারেট করবেন। এখন আসেন, শুধু তো দেখলাম অ্যারিথমেটিক অপারেশন। এখন যদি লজিক্যাল অপারেশনের কথা বলা হয়, লজিক্যাল অপারেশনে কী করবেন, এবং চিন্তা করে দেখেন লজিক্যাল অপারেশনে ক্যারি ইনের কোনো সিগনিফিক্যান্স আছে কিনা। তখন আমি আপনাদেরকে দুটা ভ্যালু অ্যাড করতে দিয়েছি বা অর করতে দিয়েছি, খেয়াল করে দেখেন তো কোনো দিন কি শুনেছেন লজিক্যাল অপারেশনে ক্যারি জেনারেট হয়? কারণ কি, লজিক্যাল অপারেশন জাস্ট বিট ওয়াইজ অ্যান্ড করে, অর করে, এক্সর করে, লজিক্যাল অপারেশনগুলো পারফর্ম করে। তখন আমি অ্যান্ড করতে দিয়েছি 1 0 1 0 1 0 1 1। সো আপনি কী করছেন, অ্যান্ড করছেন, দেখেন এখানে হবে কত, 0 1 0 1। সো দেখেন আপনার এখানে কিন্তু কোনো ক্যারি জেনারেট হওয়ার কোনো চান্স নাই। সো আমরা লজিক্যাল অপারেশনে ক্যারি ইন কী হবে, ক্যারি ইনের বেসিক্যালি কোনো সিগনিফিক্যান্স নাই। ক্যারি ইনে আসলে কী হবে সেটা আমরা থিওরি ক্লাসে দেখব। মোস্ট অফ দ্য কেসেস ডোন্ট কেয়ার বসে আমরা। সো যাই হোক, সেটা আমরা ইন ডিটেলস থিওরি ক্লাসে দেখবো, এবং লজিক্যাল অপারেশনটাও আসলে আমরা ইন ডিটেলস থিওরি ক্লাসে দেখবো। ল্যাবে আমরা ইমপ্লিমেন্ট করব দুইটাই, অ্যারিথমেটিক লজিক্যাল সবগুলো অপারেশন ইমপ্লিমেন্ট করব। বাট আমরা আজকে অ্যারিথমেটিক অপারেশনটুকু দেখলাম কিভাবে আমরা এখানে টেবিলে বসাতে পারি। লজিক্যাল অপারেশনটা কিভাবে বসাবো বা কিভাবে ক্যালকুলেট করব সেটা আমরা থিওরি ক্লাসে দেখব। সো এখন খেয়াল করে দেখেন, লজিক্যাল অপারেশনের জন্য আমরা এখানে কি অ্যারিথমেটিক অপারেশনগুলো দেখেছি। এখন আমি চাচ্ছি যে সিলেক্টর বিটগুলোর ভ্যালু এমন করতে চাচ্ছি যেন আমি আলাদা করতে পারি, যে আমি কখন অ্যারিথমেটিক অপারেশন করব, কখন লজিক্যাল অপারেশন করব। সেক্ষেত্রে ধরেন জাস্ট সাপোজ আমি S2কে আমার কি করলাম, মোড সিলেকশন বিট হিসেবে ধরলাম। এটাকে ধরেন আমি মোড সিলেকশন বিট হিসেবে ধরলাম। এখন বলতে পারেন হোয়াট ইজ মোড সিলেকশন বিট? ওয়েল, মোড সিলেকশন বিট হচ্ছে আপনি এই বিটটা আপনাকে বলে দিবে আপনি কি অ্যারিথমেটিক অপারেশন করতে চান নাকি লজিক্যাল অপারেশন করতে চান। অর্থাৎ আপনার মোডটাকে সিলেক্ট করে দিবে, অ্যারিথমেটিক মোডে কাজ করবে নাকি লজিক্যাল মোডে কাজ করবে। সো ধরেন আমি S2কে ধরলাম মোড সিলেকশন বিট। তাহলে এই টেবিলটা দেখেন, S2 যতক্ষণ 1 আছে তখন আমরা অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করেছি। কোনো জায়গায় যদি আমরা S2 0 পাই, সাপোজ আমরা লজিক্যালের জন্য টেবিলটা আরও এক্সপ্যান্ড করলাম। সো আমরা যদি লজিক্যালে S2তে যদি আমরা 0 পাই, তখন আমরা কি করব, লজিক্যাল অপারেশন পারফর্ম করব। এবং S2তে যদি আমরা 1 পাই, তাহলে আমরা অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করব। সো আমাদের এই জিনিসগুলো আমরা ইন ডিটেলস আরও দেখব থিওরি ক্লাসে। সো আপাতত আশা করি বেসিকটা বুঝে গেছেন। সো আমাদের আর একটুখানি বাকি আছে। আমরা এখন আর কি দেখব দেখেন, এই যে আমরা এক্স ওয়াই এবং সিন বের করলাম, বের করার পরে আমাদেরকে কি করতে হবে, বের করার পরে আমাদেরকে এইগুলোর জন্য, এই তিনটার জন্য আমাদেরকে একটা ফাংশন লিখতে হবে বা ইকুয়েশন লিখতে হবে। সো খেয়াল করে দেখেন, এক্সের পুরো রো জুড়ে দেখেন শুধু এই আছে, আর কোনো ভ্যালু নেই। সো আমি ডিরেক্টলি লিখে দিতে পারি এক্স ইজ ইকুয়াল টু এ। কীভাবে আসলো, আপনি প্রত্যেকটা রোর জন্য সাম অফ প্রোডাক্টস নেন, নিয়ে হচ্ছে গিয়ে সিম্পলিফাই করেন, দেখবেন এক্স ইজ ইকুয়াল টু এ চলে আসলো। সো আমরা যদি এখন y এর ফাংশনটা বের করতে চাই, y এর ফাংশন বের করার জন্য দেখেন আমাদের b আছে কোথায় কোথায়, এই দুই জায়গায়। সো y ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে b যে জায়গায় আছে এই দুইটা রোতে হচ্ছে কি লিখতে পারি, s1 বার s0
বি সাথে বিটাকে অ্যান্ড করব। এখন কোশ্চেন করতে পারেন S2 নেইনি কেন? S2 আমরা নিব, S2 এখন নেই নাই কারণ হচ্ছে আমাদের দেখেন পুরো অ্যারিথমেটিক সবগুলো অপারেশনের জন্য দেখেন S2 কিন্তু ফিক্সড, চেঞ্জ হওয়ার কিছু নেই। S1 সবসময় আসলে S2 আসলে সবসময় কি হয়ে আছে, 1 হয়ে আছে। যখন আমার লজিক্যাল অপারেশন চলে আসবে তখন আসলে S2 এর সিগনিফিকেন্সটা বুঝে যাবে যে S2 তখন কিছু ভ্যালুতে কিছু রোতে আসলে 0 হবে, সব রোতে আসলে 1 থাকবে না। সব রোতে 1 আছে যেহেতু আমরা এই জন্য লিখছি না, ঠিক আছে। সো S2 সিগনিফিকেন্সটা আমরা এখানে বুঝতে পারছি না, কারণ কি? কারণ হচ্ছে আমাদের লজিক্যাল অপারেশন নাই। যখন লজিক্যাল অপারেশন থাকবে তখন আপনাদেরকে S2টাকেও সাথে নিতে হবে। এখন একটু কনফিউজড মনে হতে পারে যে কিভাবে করব, তাহলে S2 কেন রাখলাম বা কেন নিলাম না, সেই জিনিসটা আমরা থিওরি ক্লাসে আরও বেশি ক্লিয়ার করব। এখন জাস্ট আমরা ফাংশন বের করা শিখি, এবং যেহেতু আমাদের এই S2টা সব জায়গায় 1 আছে এই জন্য আমরা S2 এর ভ্যালুটা এখানে লিখলাম না। সো বি বারের জন্য যদি আপনি হিসাব করেন এই দুইটা রোতে, এটা এবং এইটা, সো আপনি কি পাচ্ছেন? S1 S0 বার বি বার, এবং এই অল 1 এর জন্য আপনি কি পাচ্ছেন? অল 1 এর জন্য পাচ্ছেন হচ্ছে S1 S0 এবং সাথে ডট অল 1। সো অল 1 মানে কি? আসলে যে কোনো কিছুর সাথে 1 কে অ্যাড করলে সেই জিনিসটাই থাকে। সো আমরা অল 1টা পরবর্তীতে লিখলাম না। সো এটা হচ্ছে আমাদের y এর ফাংশন। এখন sin এর ফাংশন যদি একটু চিন্তা করেন, আমি sin এর ফাংশন দেখি। সো sin এর ফাংশন দেখেন 0 1 0 1 0 1। সো এটা কার সাথে মিলে খেয়াল করে দেখেন, কিসের সাথে মিলতে পারে? আচ্ছা খেয়াল করে দেখেন, এটা কিন্তু কোনো সিলেকশন বিটের সাথে মিলছে না। দেখেন খেয়াল করে দেখেন, কোনো সিলেকশন বিটের সাথে কিন্তু ফিক্সড হিসেবে আমরা রাখতে পারছি না। সব জায়গায় কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে, একবার 0 হচ্ছে একবার 1 হচ্ছে, একবার 0 হচ্ছে একবার 1 হচ্ছে। সো সিনটা আসলে আনচেঞ্জড অবস্থায় থাকবে। ধরেন সিনকে যদি আমি z লিখি, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি কি z ইজ ইকুয়াল টু সিন। সিনটাকে যদি আমি z দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে আমি লিখতে পারি হচ্ছে z ইজ ইকুয়াল টু ক্যারি ইন। অর্থাৎ আপনার ক্যারি ইনের ভ্যালুটা প্রত্যেকবারই আসলে চেঞ্জ হচ্ছে। সো এটা আসলে একবার আপনি 0 দিবেন, একবার 1 দিবেন, 0 দিবেন, একবার 1 দিবেন। এখন কোশ্চেন করতে পারেন z ইজ ইকুয়াল টু সিন কীভাবে আসলো? অ্যাকচুয়ালি আপনারা এই ভ্যালুগুলো নেবেন, রো ওয়াইজ ভ্যালুগুলো নিয়ে নিজেরা অর করবেন, মানে এভাবে বসাবেন, বসায় দেখবেন সিম্পলিফিকেশন করার পরে কি চলে আসতেছে, শুধু সিন থাকতেছে, আর কিছু থাকতেছে না। এবং আবারও বলি, যেহেতু আমাদের লজিক্যাল অপারেশন নাই, অ্যারিথমেটিক অপারেশন এবং S2তে সবগুলোই 1 আছে, এই জন্য আমরা S2টাকে আসলে কনসিডার করিনি। এটা জাস্ট একদম খুবই বেসিক, এলইউটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে আপনারা হচ্ছে গিয়ে করা শুরু করবেন। আপনারা হচ্ছে বেসিক্যালি খুব ভালো মতন বোঝা শুরু করবেন থিওরি ক্লাসটা করার পরে। আমরা যখন থিওরি ক্লাস করব তখন আরও ইন ডিটেলস দেখার চেষ্টা করব। সো আপনাদের ল্যাবের কাজ থাকবে বেসিক্যালি এইটাই, যে আপনারা কি করবেন, আপনাদেরকে এলইউ এর টেবিল একটা দেওয়া থাকবে যেখানে আপনারা S2 S1 S0 পাবেন, আপনাদেরকে Fও দেওয়া থাকবে, আপনাদেরকে এক্স ওয়াই এবং সিন বসাতে হবে, বসায় হচ্ছে ইকুয়েশনগুলো বের করতে হবে, এবং এই ইকুয়েশনগুলো কি করবেন আপনারা এই অ্যাডারে ইমপ্লিমেন্ট করবেন, করার পরে এএলইউটা কাজ করবে। এবং অ্যাডারের কথা বলতে গিয়ে মাথায় আসলো যে আপনারা অনেকে যেটা করবেন প্রোটিয়া সিমুলেশনের সময়, আপনারা হয়তো 4 বিটের একটা বিল্ট ইন অ্যাডার আছে, ওইটা ইউজ করবেন বেশিরভাগ মানুষ, বাট ওইটা আমি ইউজ না করতে সাজেস্ট করবো। ওইটা ইউজ করবেন না, বিকজ ওইটা ইউজ করতে গেলে ওটাতে অনেক সময় একটা বিটের ক্যারি আউটটা আরেক বিটের ক্যারি ইনে যাওয়ার সময় অনেক সময় ঝামেলা করে, ভ্যালু অনেক সময় ওলট পালট আসে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা সেই 4 বিটের অ্যাডারটা মেবি 74283 আইসি নাম্বার, সো ওইটা ইউজ করবেন না। আপনারা হচ্ছে নিজেরা হচ্ছে কি অ্যাডার বানাই নিতে পারেন, এক বিটের এরকম 4টা অ্যাডার বানিয়ে নিতে পারেন, অথবা এক বিটের অ্যাডার আপনারা প্রোটিয়াসেই পাবেন, সেই এক বিটের অ্যাডারগুলো দিয়ে 4 বিটের অ্যাডার তৈরি করে তারপরে কাজ করবেন। সো আপনাদের ফার্স্ট ল্যাবের কাজ থাকবে এটাই, এএলইউটাকে ইমপ্লিমেন্ট করে নিয়ে আসা, এবং সেদিন ইন্ডিভিজুয়াল ভাইভা হবে, প্রত্যেক গ্রুপের প্রত্যেকটা মানুষের ভাইভা হবে। সো সেই হিসাব করে প্রিপারেশন নিয়ে আসবেন, এবং গ্রুপ ওয়াইজ একটা সিমুলেশন হবে, এএলইউ এর জন্য একটা সিমুলেশন, বাট ভাইভা হবে সবার। সো ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।